যুদ্ধের ইতিহাসে প্রথমবার আমেরিকার মূল ভূখণ্ড কি এখন ইরানের মিসাইলের নাগালে? ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মঙ্গলবার ডেডলাইনের মাঝেই তেহরান থেকে এলো এক ভয়ঙ্কর বার্তা। আমেরিকা এখন আর নিরাপদ নয়। ওদিকে ইস্পাহানে পাইলট উদ্ধারের নামে কি আসলে বড় কোনো পারমাণবিক চুরির মিশনে নেমেছিল মার্কিন কমান্ডোরা? ধ্বংস হওয়া ব্ল্যাক হক হেলিকপ্টার আর C-130 বিমানের ধ্বংসাবশেষ কি বড় কোনো ষড়যন্ত্রের সাক্ষী? ডিজিটাল নিউজ টিভির বিশেষ ইন-ডেপথ রিপোর্টে আপনাদের স্বাগতম। আমেরিকার ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব সজোরে প্রত্যাখ্যান করল ইরান। হরমুজ প্রণালী নিয়ে ইরানের চূড়ান্ত ঘোষণা, আগের অবস্থান আর ফিরবে না এই জলপথ। পাইলট উদ্ধার নয়, ইউরেনিয়াম চুরি ছিল মার্কিন স্পেশাল ফোর্সের মূল লক্ষ্য। চাঞ্চল্যকর দাবি, ১২,০০০ কিলোমিটার পাল্লার ICBM পরীক্ষা, ইরানের টার্গেট কি ওয়াশিংটন? ট্রাম্পের নরক নামানোর হুমকির পাল্টা জবাব দিল তেহরান। যুদ্ধের দামামা তুঙ্গে, ইস্পাহান মিশনের আড়ালে ইউরেনিয়াম চুরির গল্প। দর্শক, আমরা এতদিন জানতাম ইস্পাহানে আমেরিকার কেবল তাদের নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য ব্ল্যাক হক হেলিকপ্টার আর C-130 বিমান পাঠিয়েছিল, কিন্তু ডিজিটাল নিউজ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসছে এক রোমহর্ষক তথ্য। উদ্ধার অভিযান ছিল স্রেফ একটি নাটক। আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরানের নাতানজ পারমাণবিক প্রকল্প থেকে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা। ঘটনাস্থল থেকে যে সমস্ত মার্কিন রসদ উদ্ধার হয়েছে তাতে পাওয়া গেছে সানস্ক্রিন, পেস্ট এবং দীর্ঘমেয়াদী খাবারের প্যাকেট। কয়েক ঘন্টা উদ্ধার অভিযানে কি এতদিনের রসদ লাগে? বিশ্লেষকরা বলেছেন, মার্কিন কমান্ডোরা কয়েকদিন ওই অঞ্চলে লুকিয়ে থেকে বড় ধরনের নাশকতার ছক কষেছিল, কিন্তু ইরানের IRGCর তৎপরতায় সেই মিশনে মহাবিপর্যয় নেমে আসে এবং 4টি আকারযান ধ্বংস হয়। ট্রাম্পের মঙ্গলবার এবং ইরানের ICBM চ্যালেঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে সরাসরি হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, মঙ্গলবার রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের উপর জাহান্নাম ঢেলে দেওয়া হবে। কিন্তু ট্রাম্প কি জানেন, ইরান এখন আর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। ইরানের সামরিক শক্তিগুলো দাবি করেছে তারা রাশিয়ার সহযোগিতায় সাইবেরিয়ায় উপসাগরে ১২,০০০ কিলোমিটার পাল্লার ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর পাল্লা সরাসরি ওয়াশিংটন বা নিউ ইয়র্ক পর্যন্ত। অর্থাৎ আমেরিকা যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তবে ইরানের মিসাইল গিয়ে পড়বে আমেরিকার মূল ভূখণ্ডে। এই প্রথম কোনো মধ্যপ্রাচ্যের দেশ সরাসরি আমেরিকার অভ্যন্তরে যুদ্ধের আগুন পৌঁছে দেওয়ার সক্ষমতা অর্জন করল। হরমুজ প্রণালী ও যুদ্ধবিরতি নাকচ। অন্যদিকে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাস থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৪৫ দিনের কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে তেহরান রাজি নয়। তারা সরাসরি তুরস্ক ও পাকিস্তানকে বার্তা দিয়েছে, আমেরিকার কোনো মধ্যস্থতা আর অংশগ্রহণ করা হবে না। ইরান এখন এক চূড়ান্ত ফয়সালার দিকে এগুচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে ইরানের ঘোষণা বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। তারা জানিয়েছে, এই জলপথ এখন থেকে কেবল ইরান ও ওমানের একক নিয়ন্ত্রণে থাকবে এবং আন্তর্জাতিক চলাচলের আগে নিয়ম আর কার্যকর হবে না, যার অর্থ হলো বিশ্ববাজারে তেলের দাম এবং নৌ-বাণিজ্য এখন সরাসরি তেহরানের পকেটে। মানবিক কূটনীতি ও মনস্তাত্ত্বিক লড়াই। এই ধ্বংসের লড়াইয়ের মাঝেও এক অদ্ভুত মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে ইরান। নিখোঁজ মার্কিন পাইলটের মায়ের আকুল আহ্বানে জবাবে ইরান বলছে, ট্রাম্পের অধীনে থাকার চেয়ে ইরানি হেফাজতের পাইলটরা বেশি নিরাপদ। এই বার্তার মাধ্যমে ইরান বিশ্ববাসীর কাছে নিজেদের একটি মানবিক দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে।
আমেরিকা যেখানে যুদ্ধের হুমকি দিচ্ছে, সেখানে ইরান কথা বলছে জেনেভা কনভেনশন আর মানবিকতা নিয়ে, যা পেন্টাগনকে এক চরম অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। মঙ্গলবার কি তবে সত্যি পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় হতে যাচ্ছে? আমেরিকার দম্ভ নাকি ইরানের প্রতিরক্ষা? জয় হবে কার? আপনার কি মনে হয়? কমেন্টস করে আমাদের জানান। যুদ্ধের প্রতিটি মুহূর্তের আপডেট এবং গভীর বিশ্লেষণ পেতে ডিজিটাল নিউজ টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক এবং শেয়ার করে অন্যদেরও তথ্যগুলো জানার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের রিপোর্টে। ধন্যবাদ।